সুধী দর্শক, আমরা জাতীয় সংসদ ভবনের মধ্যে এবং আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। পিছনে আসেন, আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি, যেহেতু জাতীয় সংসদ ভবন এলাকাটা প্রশাসনের চাদরে ঢাকা এবং প্রশাসনের চাদরে ঢাকা আজকের এই বিশেষ করে এই যে শোক সমাবেশটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা কার্ড ছাড়া এখানে কাউরে কোনো অ্যালাউ করা হচ্ছে না। সে কারণে এখানে অত্যন্ত প্রশাসনিকভাবে খুব চৌকস প্রশাসনের লোকজন এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের ভিতরের যে চিত্রটি, মূলত বেগম খালেদা জিয়ার যে শোকসভাটি অলরেডি শুরু হয়েছে। শোকসভাটি অলরেডি শুরু হয়েছে এবং যারা কার্ড পেয়েছে, ঠিক যারা কার্ড পেয়েছেন তারাই আমরা ভিতরে ঢুকছি এবং এসে আমরা কাজ করছি, দেখানোর চেষ্টা করছি। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও ওনার ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এই বিষয়ে আইনগতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে ম্যাডামের চিকিৎসাজনিত অবহেলার 3টি বিষয় বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। নাম্বার 1, সরকার গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কারা ছিলেন এবং কোন দক্ষতার ভিত্তিতে তারা ম্যাডামের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসার জন্য রেকমেন্ড করে নিয়ে গিয়েছিলেন এবং দায়িত্ব পালনের ব্যর্থতা তাদের উপর বর্তায় কিনা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভর্তিকালীন সময়ে কোন কোন চিকিৎসক ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং চিকিৎসার অবহেলার প্রমাণ পাওয়া যায় কিনা। রীতিমতো শুরু হয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলাকালীন সময়ে ম্যাডাম আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, তখন কি কারণে হয়নি, তারা বাধা দিয়েছিলেন। উল্লেখ করা দরকার, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এই কয়জন একসাথে ঢুকেছি, তাদের আমি এইমাত্র দেখালাম। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নাগরিক শোক সভা শুরু হয়েছে। আমি ম্যাডামের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করছি যে সবাই অনুধাবন করবেন যে ম্যাডাম ডিজার্ভস এ বেটার ইনভেস্টিগেশন, বেটার হোয়াট হ্যাপেন টু হার। শেষ দিন পর্যন্ত আমরা তার পাশে ছিলাম। এটা অবর্ণনীয় কষ্ট, সেটার জন্য উনি ডিজার্ভ করেন না। সেই জন্য জাস্টিস ডিনাই, জাস্টিস ডিনাই। এই কয়েকটা বক্তব্য বলে আমি আমার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।